ছেলের বউ দেখার জন্য জামাতের সহিত মানুষ যায় যায় না? ছেলের বউ দেখতে গেলে জামাতের সহিত যায়। এর মধ্যে দাম আনতা হইন বড় মেয়ের জামাই দুলাভাই থাকতইবা। দুলাভাই যদি না থাকুন শালির বউ দেখাক তে দুলাভাই গাল ফুলাইব, হওয়া আমি বিয়াত নাই, কারণ আমার বউ দীক্ষা এলো আমার মুখকান্দি হইলই না। অথচ সে জানে না 100% ফতোয়া দ্বারা প্রমাণিত দুলাভাই শালার বউ দেখতে যাওয়া হারাম। সিল্লে বলে টেকে না মাথুন না আপনারা যারা দুলাভাই এরা করে আমার বিরুদ্ধে ওয়াজ গেছে কি কিতা কইতাম ঠিক। দুলাভাই শালার বউ দেখতে যাবেন এটা হারাম। সিল্লে বলেন আল্লাহু আকবার। ইসলাম কত বড় শান্তির ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, চতুর্দিকে শুধু শান্তি আর শান্তি। যখন ছেলের বউ দেখতে যাবেন, মেয়ে মহিলাদেরকে নিয়ে যাবেন দেখার জন্য, দুলাভাই না এমন কি ছেলের বাবা পর্যন্ত মেয়েকে একসাথে বসাইয়া দেখা ঠিক হবে না, কারণ এখনো তো বাবা হয় নাই, কবুল বলে নাই। কবুল না বলা পর্যন্ত যদি ছেলে অমত করে ছেলের বাবাও কিন্তু বিয়া করতে পারবে, শরীয়তে নিষেধ নাই। বলে ঠিক কিনা? কবুল বলার আগে মুরব্বিরও সুযোগ আছে। দেখেন ইসলাম কি শান্তির ধর্ম। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র যার সাথে কমিটমেন্ট হয়েছে, মাল ইত্তেফাক হয়েছে, বিবাহের জন্য প্রস্তাব, তার সাথে আপনি কথা বলতে পারবেন, তাকে জিজ্ঞাসা করতে পারবেন, কারণ আপনি স্যাটিসফাইড হওয়া। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তার আকল বুদ্ধি আছে না নাই, ছয়ের 9 হয় কিনা, 3 রে 4 রে 8 হইলাই কিনা, একটু জিজ্ঞাসা করার দরকার আছে না? আছে। এই জন্য পর্দার বিধান বড় মজবুত। বাবার আমার, ভাইয়ের আমার, বেপর্দা যে পরিবার পরিচালিত হয় বেপর্দায়, ওই পরিবারের মধ্যে রহমত বরকত নাই, রহমত বরকত নেই। আমার আল্লাহ পাক বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি রেজা কাম ব্যাক প্রত্যাবর্তন করবে, ছিল আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর সাথে যারা দেখা করবে, ফালইয়ামাল আমালান সালিহা, মধ্যখানে ভালো কাজ করার দরকার আছে না? শুধু বাস স্ট্যান্ডে গেলেই তো হবে না, গাড়িতে উঠা যাবে না। বাস স্ট্যান্ডে গেলে আগে পকেট গরম করে দিতেইব, টিকিটের টাকা। এয়ারপোর্টে গিয়া যদি বিমানের টিকিট খুঁজেন, টেকা ছাড়া সম্ভব আছে? বিমানের টিকিট কাটতে হয় কিছুদিন আগে, ইমার্জেন্সি টিকিট কাটা যায়। এয়ারপোর্টেও ট্রাভেলিংয়ের ট্রাভেলস আছে, ইমার্জেন্সি টিকিট কাটা যায়। তাই বলে আনা টাকায় কোনো দিন টিকিট কাটা সম্ভব? আর বিমানে তো টিকিট পেয়ে টিকিটের টাকা বাকি ফেলাইয়া টিকিট ছাড়া বিমানে উঠার কোনো সম্ভব নাই। আগে বিমানের টিকিট টাকাগুলা সব দিয়া এরপরে বিমানের সিট আপনার জন্য রেডি। দুনিয়ায় যদি এই হয় তাইলে খবরে গিয়ে কি টিকিটের সুযোগ আছে? ফালইয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শামিল করা যাবে না। আমার এই ওয়াজগুলি তখনই সার্থক হবে যখন আপনার মধ্যে পর্দার প্রতি মহব্বত বাড়বে, ঠিক না? যা এই মাদ্রাসার প্রতি মহব্বত থাকতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, দান দক্ষিণা করতে হবে, সামর্থ্য অনুযায়ী সবসময় মাদ্রাসাকে সাপোর্ট দিতে হবে। কারণ মাদ্রাসার লাইট যত বেশি এলাকার মধ্যে পড়বে, এই এলাকায় তত বেশি পর্দার প্রতি মানুষের কদর বাড়বে। বলেন ঠিক কিনা? এটাই স্বাভাবিক।
تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করিও না। ভালো কাজে সহযোগিতা করলে ভালো কাজের প্রভাবে হাজার হারাম কাজ কবরস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যিনি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যে ব্যক্তি ভয় করে কেমনে যাই আল্লাহর সামনে দাঁড়াবো, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আর প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সেভ করে, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, তার ঠিকানা হচ্ছে আল্লাহর তৈরি আটখানা বেহেশত। বলেন সুবহানাল্লাহ। বেহেশতে যাইতেছেন না দুজকে যাইতেছেন? বেহেশতে। তাইলে প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সেভ করতে হবে। আমরা অর্জন করতে হবে টাকা হালাল, আবার টাকাটা ব্যয় করতে হবে হালাল, ঠিক কিনা? শুধু আর্ন করলেন, সোর্স অফ ইনকাম আপনার হালাল ফ্রেশ, কিন্তু ব্যয়টা আপনার হারাম। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? না আপনি মেয়ের কাপড় কিনতে গেছেন, আপনি উচিত হলো বাবা নিজে যাইয়া মেয়ের কাপড় কিনা। কারণ মেয়ে যদি আপনার টাকা দিয়ে কাপড় কিনে মাসাক্কলি, পাখি, কিরণমালা, আনারকলি, পাশের বাড়ি আগুন লাগছে, পোশাকের নাম পাশের বাড়ি আগুন লাগছে, আগুন যদি লাগাইছে লিমাই বকে, এই সব কাপড়গুলি আমি গবেষণা করে দেখছি, এগুলা ফেলুন জাল। কি জাল? ঠেলা জাল বলেন না? ঠেলা জাল। টাকা হালাল, কিন্তু কাপড় কিনে দিছেন। হাদিস শুনেন, রাসূল বলছেন, একটা মেয়ে যদি পাতলা কাপড় পরে, একটা মেয়ে যদি হারাম পোশাক পরে, এক নম্বরে তার বাবার চোখে জিনা হবে, তার ভাইয়ের চোখে জিনা হবে, তার পাড়া প্রতিবেশীর চোখের জিনা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আপনি টাকা হালাল কিন্তু ব্যয় করছেন হারাম, চতুর্দিকে শুধু পাপ রাজ্য তৈরি হবে। সিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, মুমিনরা যেন তাদের চোখ নিচের দিকে রাখে। আল্লাহু আকবার বলেন। তাইলে চোখ নিচে থাকবে না উপরে থাকবে? উপরে থাকবো। গলা বাজার খাফরাটা গিয়ে দেখুন যেন তুফান, খালি চোখ বাঁচাইতা ঠেলা মারি ড্রেইনও বালাই দিব একটু বেশ সমাটলে। মাতুন না পুরুষরা গলা বাজার সিট পাওয়া যাইব, জান জানো ঈদের সময় কাপড় কিনা, তুই একটা গামছা কিনে আই। ব্যবসায়ীরা বুঝে গামছার সিজন নাই, বেটাইনতের সিজন নাই, বেটিন যা আসো ওয়েলকাম, বেটাইনতের সিটই দেয় না, আপনি একটু আলোন। কারণ এদের সাথে ইনকাম বেশি তো। হায় হায়, আমরা কোথায় যাচ্ছি? আমাকে যে সাবজেক্ট দিচ্ছেন পর্দার, এটা একটা সাবজেক্ট দিচ্ছেন জ্বালাইবার সাবজেক্ট। কি বলেন আপনারা? এরপরে কিন্তু ছাড়তাম না, যতক্ষণ ওয়াজ করবো পর্দা দিতাম। রাজি নি আপনারা? কিছু তিতা ওয়াজ হইতো না মিট হইতো? তিতা হইতো নি? তিতার ওয়াজ আছে। বাবার আমার, ভাইয়ের আমার, গায়ে হলুদের মাধ্যমে স্ত্রীকে নিয়ে আসলেন। জানো না রে যুবক, গায়ে হলুদে হয়ে যায় স্ত্রীটা দায়ুস। তুমি জান্নাতি, গায়ে হলুদে স্ত্রী হয়ে গেল জাহান্নামী। রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ওপেন কমিউনিকেশন, ওপেন কমিউনিকেশন।
চেয়ারের মধ্যে বইয়া আমার একজনে দাওয়াত দিল, হুজুর আপনার গায়ে হলুদের দাওয়াত, আজ থেকে অনেক বছর আগে আমি গেছি উঠানে গায়ে হলুদের অনুষ্ঠান, উঠান দিয়া বাসাত গেছি। আমি একটু চাইয়া দেখেছেন কিরকম লাগে, দেখি চেয়ারের মধ্যে বইয়া হইরা বুঝা শুনে। আর মামুর গরু ভাই, চাচার গরু ভাই আখ্যাওয়ালা বাঁশ দিয়ে খালি আঙ্গুর ঢুকায়, আপেলের টুকরা বুঝা যায় রাক্ষসের গরু রাক্ষস জীবনে খাইছে না। এলা রাক্ষসী ফিলার আছে রে বাতুন না, এই রাক্ষস মার্কা বেটি আনি না নামাজি সন্তান বারোইতে কমনে আগে হয়েছি তিতাওয়াজ দিছি না মারে ওইতো নি। হ্যাঁ ওইতো, একটা মানুষ যদি তার ভিতরে ঢুকায় আর গায়ে হলুদ না রে ফ্রিজ দিয়ে চুলানি দিছে, তাইলে ওয়াজ সার্থক। সিল্লাই বলেন ঠিক না? গায়ে হলুদের মাধ্যমে নিয়ে আসছেন যেটা হারাম। আমাদের সমাজে দেখবেন মানুষ 60,000, 70,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 20,000, 25,000 টাকা দামের শাড়ি দেয়, 1 নম্বর শাড়ি। কয় নম্বর শাড়ি? আমার দৃষ্টিতে এটা 1 নম্বর শাড়ি না রে, এটা জাহান্নামের শাড়ি। হাতুড়ে বলেন ঠিক না? হাতুড়ে বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ইম্পসিবল, এটা কখনো 1 নম্বর শাড়ি হতে পারে না, এটা জাহান্নামের শাড়ি। সিল্লা বলেন ঠিক না? যদি জাল না পাও, ৭০ মাসও বৃষ্টি দিলে শাড়ি শোকেস থাকি না খালো দুইটা দিক, ফুটি মাছ একটাও যাইতো না। মাতুন না সাহেব, ফুটি মাছ একটাও মিস হবে না। শাড়ি দিয়ে জাল বানান দিব, মখাও খাওয়া যাইব, কইছি নই মখাও মিলব, আরো ছোটটাও মিলব। একবারে ইন্টারন্যাশনাল শাড়ি, যেটা এটা তত বেশি ভালো ভালো জাল হবে, যত দামি শাড়ি তত ভালো জাল, খালের মধ্যে দললেই চলবো। গভীর মনোযোগ, হারাম। এটা আমি পিরিজপুরির কথা না, তোমার সম্পদ তুমি যদি রক্ষা না করো, তোমার জমিনের দানের মধ্যে ফুক লাগলে তুমি বিষ মারো, আগাছা পরিষ্কার করো, মাথায় হাত দেও, মসজিদে বৈশা খান্দ, হাই রে হায় কত খরচ করলাম, আজকে জমিনের দান শেষ। কিন্তু জমিনের দান 100 হাল জমিনের দান নষ্ট হলে যে ক্ষতি হবে, পাতলা শাড়ি পরাইয়া কবুল কইয়া যে ফিলার রে বাড়ি টানরা, তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। হাত উঠে বলেন ঠিক না? কারণ এই মহিলার মাধ্যমে তোমার নামাজি সন্তান আসবে। নকশবন্দিয়া তরিকার ইমাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির বাবা যখন বিবাহ করে স্ত্রীকে নিয়ে আসছেন, আসার পরে বাসর রাত, দরজা বন্ধ, যুবক যুবতী একই রুমের ভিতরে প্রথম ফার্স্ট মিট হবে। এবার আল্লাহর ওলির বাবা বলতেছেন, আল্লাহ পাক তোমাকে নিয়ামত হিসেবে আমাকে দিয়েছেন, আসো না নিয়ামতের একটু শুকরিয়া আদায় করি, 2 রাকাত নামাজ পড়ি। নিয়ামত হিসাবে যে তুমি আমারে পাইছো আর আমি তোমারে পাইছি, এই জন্য শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ি। এখনকার ফুলা ভাই কেন নামাজ পড়তে হইব, আগে ফেসবুক দেখিলাই আমার ছবি খেটা খেটা চাচ্ছে, বিয়ার যাইছি, লাইক কমেন্ট এক্সিলেন্ট, ওয়াও ফ্যান্টাস্টিক, বউ সহ ছবি দেয়, যুবকরা কয় ওয়াও ফ্যান্টাস্টিক। আচ্ছা, একটা যুবককে কমেন্ট করলো ফ্যান্টাস্টিক, বেটা যে বউ পাইছ এটা মাল পাইছ, তাইলে এই বেটির পেটও পুরানে আমি যাইব? সবাই বলেন কখনো না। ফেসবুকে কে তার বউ ছবি দিতে পারে যে 1 নম্বর ছাগল? চিল্লা বলেন ঠিক না? তোমার মালটা তুমি টাবাইয়া রাখতে পারো না মিয়া, কারণ তোমার সম্পদ তোমার স্ত্রীকে যেন ওপেন মানুষ ফেসবুকে না দেখে। চিল্লা বলেন ঠিক না? কষ্ট হইব আপনারা। সাবজেক্টই দিয়েছেন আজকে বিটলার সাবজেক্ট, আর আমারে মানছি এটা দেয় না, সুলাই লুবে না। গভীর মনোযোগ, হাজার হাজার মুসল্লি হয় চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদে, যেদিন সুদের ওয়াজ করি, সুদ ঘুরা তো সেন্টিমিটার পাওয়া, কিন্তু ছাড়ি না। রিজেকের মালিক কে? আরো যেটা বলেন, রিজেকের মালিক কে? ওয়া মা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজেকের মালিক কে? আল্লাহ। মানুষ কম হোক অসুবিধা নাই, আমার বিশ্বাস প্যান্ডালের ভিতরে যারা আছে সব সারি দান, একটা সুসা নাই, ঠিক না? সব সারি দান, একটা সুসা নাই। ওয়াজগুলি মনোযোগ দিয়ে সবাই শুনতেছে, ঠিক না? এবার পাতলা শাড়ির বিরুদ্ধে কথা বললাম, এর সমাধানও বলে দে। আপনি কোটিপতি সামর্থ্যবান, আপনি কোটিপতি সামর্থ্যবান, আপনার বিকল্প চিন্তা হলো শাড়ি দেন, অসুবিধা নাই। বুকে হাত দিয়ে বলে যাই রে ভাই, পাতলা শাড়ির উপর একটা দামি বুরকা দিবা। বুরকা কি দিবা? বুরকা দিবা। কন্যার ফাটিরে বলে দিবেন, তুমি পার্লার থেকে সেন্টারে যাওয়ার আগে, পার্লার থেকে সেন্টারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই বুরকা পড়তে হবে। যদি বুরকা না পড়ো আমি কিন্তু কবুল বলবো না। 109 বলি না? হ্যাঁ, কবুল যদি না হইতে খাল লাগিয়ে আসলাম, তার একটা বুরকা একটা ভাড়াতে নইলে ফুইরা যাই, ঠিক না? এই কথা কি বলা যাবে? সবাই বলেন, বলা যাবে? বুরকার কথা কি বলা যাবে? আপনি কোটিপতি সামর্থ্যবান, 10,000 টাকা দিয়ে একটা বুরকা দিলে কি হবে? এই বুরকা দিয়ে আপনার স্ত্রী তার বাপের বাড়িতে যাবে, মেহমানদারিতে যাবে, বুরকা পড়ে, তাকে হেজাব দিবেন, হাত মোজা দিবেন, পা মোজা দিবেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট গোল অফ লাইফ। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এসেছে বেহেশতে নেওয়ার জন্য। সিল্লা বলেন না সুবহানাল্লাহ।